ডক্টর ইউনূস এমন কাজ কেন করছে যেই কাজ ডক্টর ইউনূসের দায়িত্ব না? তিনি ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব নিয়েছেন, এটা তো লং টার্মের কোনো গভর্নমেন্ট না। তার কাজ হচ্ছে দেশের মৌলিক সংস্কার করে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে তারপরে বিদায় নেওয়া। কিন্তু দেখা যাচ্ছে তার কাজ না যা সে তাই করতে ব্যস্ত। আপনি দেখেন মানবিক করিডোর নিয়ে কথাবার্তা হচ্ছে, সারা দেশ তুলপাড়। একমাত্র ডক্টর ইউনূস এবং তার এনজিওগ্রাম সরকার ছাড়া, বিদেশ থেকে আনিত তার বিভিন্ন উপদেষ্টা ছাড়া মানবিক করিডোরের ব্যাপারে কেউই রাজি না। সবাই উদ্বিগ্ন, আশঙ্কাজনক একটা সময় পার করছে এবং তুমুল বিরোধিতা করতেছে। তারপরও ডক্টর ইউনূস তার কথার উপরে অনড়। এই ব্যাপারে তিনি স্পষ্ট করে কোনো কথা বলছেন না এবং রহস্যজনক একটা অবস্থান পেশ করছেন। ঠিক তদ্রুপ চিটাগাং বন্দর নিয়ে কথাবার্তা হচ্ছে। এনসিটি যেটা অলরেডি আমাদের লাভজনক এবং আমাদের নির্মিত কন্টেইনার টার্মিনাল, সেইটাকে তিনি তুলে দিচ্ছেন বিদেশিদের হাতে। শুধু তা না, বরং অন্যান্য বিভিন্ন প্রকল্প তিনি বিদেশিদের হাতে তুলে দিতে চাচ্ছেন বিনিয়োগের নামে। এইটা নিয়েও দেশবাসী নাখুশ। শ্রমিক থেকে নিয়ে রাজনীতিবিদ, বুদ্ধিজীবী এবং বাংলাদেশের আপামর জনগণ সবাই চাচ্ছে যেন বিদেশিদের হাতে এগুলো তুলে দেওয়া না হয়। তারপরও ডক্টর ইউনূস জেদ ধরেছেন, মানুষ রাজি না হলে তিনি রাজি করাবেনই, এইরকম একটা অবস্থা। কারণটা কি? এটা কি ওনার কাজ? তারপর দেখেন নারী কমিশন নিয়ে ওনার অবস্থান। নারী কমিশন যেই দিন প্রতিবেদন জমা করে উনি সাথে সাথে বলে দিলেন যে সমস্ত বিষয় বাস্তবায়নযোগ্য সেগুলো বাস্তবায়ন করে ফেলেন। নিজে দেখছেন কিনা সেটাও জানি না, অবশ্য দেখলে দেখতেও পারেন বা আগ থেকেই তাদের প্রি প্ল্যান থাকতে পারে বিষয়গুলা। কিন্তু এই নারী কমিশন দেশকে বিভক্ত করে ফেলতেছে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মে আঘাত এনেছে। ধর্মীয় আইন কানুন, দেশের সংস্কৃতি, কৃষ্টি কালচার সব কিছুর বিরুদ্ধে যাচ্ছে। এই গত শুক্রবারে নারীবাদীরা তাদের কর্মসূচি পালন করেছে, সেখানে আপনারা দেখেছেন তারা কিসের হিস্সা চায়। সেই কর্মসূচির মধ্যেও আমরা দেখেছি যে পাহাড় থেকে সেনা শাসন হটাও, এই ধরনের প্লে কার্ড আমরা দেখতে পেয়েছি। আসলে ডক্টর ইউনূস চাচ্ছেটা কি? দেশের ভিতরে একটা বিভাজন তৈরি করে রেখেছে এবং দেশের সার্বভৌমত্বকে একটা হুমকির মুখে ফেলে দিচ্ছে। এই সমস্ত যে কাজ করতেছে উনি, এবং এই ব্যাপারে তিনি তড়িৎ গতিতে কাজ আগাতে চাচ্ছে, কোনো কিছু মানতে নারাজ, সব জিনিসের মধ্যে একটা রহস্য লুকিয়ে রেখেছে। উনি আসলে কার পারপাস সলভ করতে চাচ্ছে? জাতিসংঘ এবং এনজিওরা চায় আদিবাসী যেন আদিবাসী পরিচয় লাভ করে, উপজাতি পরিচয় থেকে যেন তাদেরকে আদিবাসী স্বীকৃতি দেওয়া হয়। আদিবাসী স্বীকৃতি দেওয়ার মানেটাই হচ্ছে তাদেরকে স্বায়ত্তশাসিত একটি রাষ্ট্রের ভিত্তিমূল গড়ে দেওয়ার আনুষ্ঠানিক পদক্ষেপ। এই নারীবাদীদের কর্মসূচিতে আদিবাসী টার্মটা এসেছে, পাহাড় থেকে সেনা শাসন হটাও এসেছে। যত ধরনের গুলমেলে ব্যাপার স্যাপার আছে যা এই ইন্টারিম সরকারের কোনো দায়িত্বের মধ্যে পড়ে না, ডক্টর ইউনূস সেইগুলো নিয়ে ব্যস্ত। দেশের সংস্কার কাজ করবে, যেগুলো মেইন কাজ আছে, মূল কাজ আছে সেগুলো করবে, তারপর নির্বাচন দিয়ে তিনি বিদায় নেবে। কিন্তু তা না, তিনি ব্যস্ত আছেন করিডোর নিয়ে, চিটাগাং বন্দর নিয়ে, বিদেশিদের যত এজেন্ডা আছে সেইগুলো নিয়ে। তিনি আমাদেরকে আদর্শিক লড়াইয়ের মধ্যেও ফেলে দিয়েছেন, সামরিক লড়াইয়েরও সম্মুখীন করেছেন। ডক্টর ইউনূস যদি এইভাবে চলতে থাকে তাইলে 2000+ মানুষের রক্ত দিয়া যেই সরকারকে আমরা এনে বসিয়েছিলাম সেই সরকারের বিরুদ্ধে আমরা নামতে বাধ্য হব। ডক্টর ইউনূসকে আমরা এই জন্য বসাইনি যে তিনি আমাদের দেশকে বিক্রি করবেন, তিনি আমাদের ইমানকে ধ্বংস করবেন, তিনি আমাদেরকে পশ্চিমা এজেন্ডা ছাপিয়ে দিবেন, পশ্চিমা রীতিনীতি আমাদের উপর ছাপিয়ে দিবেন। এই জন্য আমরা ডক্টর ইউনূসকে বসাইনি। আমরা ডক্টর ইউনূসকে বসিয়েছিলাম, এই দেশ দুর্নীতিবাজদের কবলে ছিল, দুর্নীতিগ্রস্ত হয়ে এই দেশ একদম অচলাবস্থা চলে এসেছে। তিনি যেন এই দেশটাকে তার প্রজ্ঞা এবং দক্ষতা দিয়ে ভালো একটা পর্যায়ে নিয়ে আসেন এবং কিছুটা সুস্থ করে তুলেন। কিন্তু না, তিনি বিনিয়োগের নামে এই দেশটাকে বিক্রি করার পায়তারা করতেছেন, বিদেশিদের পারপাস সলভ করতেছেন। আমরা দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি, দিল্লির দাসত্বের জিঞ্জির এই জন্য ছিন্ন করি নাই যে আমরা মার্কিনী দাসত্ব গ্রহণ করব। হ্যাঁ, আমরা যখন জুলাই রক্ত দিয়েছিলাম, তারপরে যখন ডক্টর ইউনূস ক্ষমতার মসনদে আরোহণ করেন, তখন আমাদের মনের মধ্যে আশঙ্কা জেগেছিল যে আমরা দিল্লির জিঞ্জির ছিন্ন করেছি, হয়তো এখন মার্কিনী দাসত্ব গ্রহণ করতে হবে। আমরা দেখতেছি আমাদের সেই অনাকাঙ্ক্ষিত আশঙ্কাই বাস্তবায়িত হচ্ছে। আমরা সেই আশঙ্কা বাস্তবায়িত হতে দিব না ইনশাআল্লাহ। এই দেশের মানুষ তার ঈমান এবং তার দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য জুলাই যেভাবে রক্ত দিয়েছে, ইনশাআল্লাহ দরকার হলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করে আমরা আবারও রক্ত দিব। তারপরেও আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব, আমাদের ঈমান রক্ষা করব ইনশাআল্লাহ।